আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট ছিলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট ছিলেন, তিনি মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। ও আমার মায়েরা শোনো শোনো, আমার মা গো শোনো শোনো, বর্ণনাকারী বর্ণনা দিতেছেন, কোন বর্ণনায় 18 বছর, কোন বর্ণনায় 17 বছর, আসেন 17 বছর আমি ধরে নিচ্ছি। ও আমার মা গো শোনো শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন 17 বছরের, তিনার মা খায়ের উম্মুল ফাতেমা যেন তিনাকে বললেন, ও আমার সন্তান শোনো শোনো, তোমার পড়াশোনা করার জন্য তোমাকে বাইরে চলে যেতে হবে, বাইরে থেকে তুমি পড়াশোনা করে আসবে, তাহলে তুমি গ্রামে আসবে, না হলে পড়াশোনা না শেষ করে তুমি যেন বাড়িতে রওনা হবে না। কি বললেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বয়স তখন 17 বছর। তিনাকে তিনার মা পাঠালেন দূর দেশে পড়াশোনা করার জন্য। আপনারা যেমন আপনার মেয়েদেরকে ভর্তি করেছেন, কেউ আড়াইডাঙ্গা, কেউ দিনাজপুর, কেউ বিহার বা কেউ আশেপাশের থেকে ভর্তি করেছেন, ওরকম তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরানের জিলান দেশে, আর পড়াশোনা করতে পাঠিয়েছিলেন বাগদাদে। সেখানকার দূরত্ব হচ্ছে প্রায় 1 মাসের, পায়ে হেঁটে 1 মাসে। তখন সেই রকম আপনার আমার মতন এইরকম গাড়ির ব্যবস্থা ছিল না, হয়তোবা গাধায় চড়ে, হয়তোবা উটে চড়ে, নয়তো ঘোড়াতে চড়ে যাতায়াত করতে হবে, হতো বা যার কাউরে যদি সামর্থ্য না থাকতো সে হেঁটেই যেত। তো আসেন মা বোন, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। ও আমার মা গো শোনো শোনো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা যেন তিনাকে বলল, যাও তোমাকে দূরে শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য তোমাকে বাগদাদ প্রদেশে চলে যেতে হবে। তিনার মায়ের কথা মতো তিনি যেন চলে গেলেন বাগদাদ শহরে উচ্চ শিক্ষার জন্য। আসেন বর্ণনাকারী কি বর্ণনা দিতেছেন। ও আমার মা গো শোনো শোনো, আব্দুল কাদের জিলানী যেন বাগদাদ শহরে পৌঁছে গেল। বাগদাদ শহরে গিয়ে যেন তিনি পড়াশোনা আরম্ভ করে দিলেন। তিনি যেন বাড়ির কথা ভুলে গেলেন, বাড়ির কথা তিনি যেন মনে রাখলেন না, তিনি যেন পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল। আসেন মা বোন শুনে যাও শুনে যাও, অনেক কষ্টের এক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেছি। ও আমার মা বোন শোনো শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী যেন বাগদাদ শহরে গিয়ে, মাদ্রাসায় গিয়ে যেন বাড়ির কথা ভুলে গিয়ে পড়াশোনায় মন দিয়ে দিল। পড়াশোনা করতে করতে যেন 6টি বছর কেটে গেল। বলুন সুবহানাল্লাহ। 6 বছর অতিক্রম হয়ে গেল, তিনি একদিনও বাড়ি যাননি, তিনি একদিনও বাড়ি যায়নি। শুনে নাও শুনে নাও, 6 বছর পরে যেন একজন তার দেশের লোক, জিলান দেশের লোক যেন সেইখান দিয়ে যাত্রা করছিল। সেই জানে আব্দুল কাদের জিলানী এই মাদ্রাসায় পড়াশোনা করে, বাগদাদে পড়াশোনা করে। তিনি যেন তার সঙ্গে সাক্ষাৎ করলো। আব্দুল কাদের জিলানীকে যেন বলল, ও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শোনো শোনো, তোমার বাবা তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তোমার বাবা তো ইন্তিকাল হয়ে গিয়েছিল। তুমি জানো, তুমি তোমার মা বাবার একটি মাত্র সন্তান, তোমার মা একাই বাড়িতে থাকে, তোমার মা তো একাই বাড়িতে থাকে। আব্দুল কাদের, তুমি কি ভুলে গেছো যে তোমার মায়ের আর কেউ নাই, তুমি ছাড়া তোমার মায়ের আর কেউ নাই? তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেলে? তোমার মা একা একা বাড়ির মধ্যে থাকে, তোমার মায়ের সঙ্গে তোমার মা কাউকে প্রবেশ করতে দেয় না। তোমার মা পর্দানিশী মহিলা, সে বাড়ির মধ্যে ঘরের মধ্যে একাই বসবাস করে। সে কি খাওয়া দাওয়া করে কি না খাওয়া দাওয়া করে আমরা কেউ জানতে পারি না। ও আব্দুল কাদের জিলানী শুনে নাও শুনে নাও, তোমার মা কেমন আছে, কি রূপে বেঁচে আছে আমরা কেউ বলতে পারি না। তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেছো? তুমি কি তোমার মাকে ভুলে গেছো?
আব্দুল কাদের, তুমি একদিনও কেন এই 600 বছরের মধ্যে বাড়ি যাওনি? সেই সময় সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির যেন অন্তরখানা কেঁদে উঠল। মায়ের কথা যেন হঠাৎ করে মনে পড়ল, তার অন্তরখানা যেন কেঁদে উঠল। সঙ্গে সঙ্গে তার যেন যত কিছু সামান পাতি ছিল বুটিয়া বিস্তার যেন বেঁধে নিল, ব্যাগ যেন বেঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। ও আমার বোনেরা শোনো শোনো, ও আমার মায়েরা শোনো শোনো, তিনি যেন 1 মাস পথ অতিক্রম করে যেন তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। একটু দূরে যেন তার গ্রামে পৌঁছে গেল, জিলান প্রদেশে যেন তিনি পা দিলেন। আর তিনার অন্তরখানা যেন ধক করে উঠল। আর সামনে যখন তার বাড়ি নজর হয়ে গেল, 600 বছর পর ছেলে যেন বাড়ির দিকে যাচ্ছে, 6 বছর পর ছেলে যেন বাড়ির দিকে নজর পড়েছে, ছেলের চোখখানা যেন বাড়ির দিকে পড়েছে। ও আমার মা গো শোনো শোনো, সন্তানের মন যেন আনন্দে আকুলিত হচ্ছে, সেই যেন অন্তরের মধ্যে তার 12-17 কথা আসছে। কেন জানি আমার মা 600 বছর থেকে আমার মা আমাকে দেখার জন্য ব্যথিত হয়ে আছে, আমার মা আমাকে দেখার জন্য লালায়িত হয়ে আছে। আমি যেমনই বাড়ি যাব, আমার মা যখনই আমাকে যেন নজর তুলে দেখবে, আমার মা যেমনই খবর পাবে আমার সন্তান বাড়ির দিকে চলে এসেছে, আমার আব্দুল কাদের জিলানী বাড়ি ফিরে এসেছে, আমার মা আমাকে আদর মাখা হাতে, আমার মা বুক ভরা ভালোবাসা নিয়ে আমাকে যেন জড়িয়ে ধরবে, আমাকে যেন আদর করে খাওয়াইয়ে দিবে, আমাকে আদর করে যেন পেলাইয়ে দিবে। এভাবে কথা ভাবতে ভাবতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যেন বাড়ির দিকে রওনা হলেন। এইরকম 17 কথা ভাবতেছেন, আর ভাবতে ভাবতে তিনি বাড়ির দরওয়াজায় উপস্থিত হলেন। বাড়ির দরওয়াজায় উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে তিনি যেন সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর দরজায় যেন টোকা মারছেন। তিনার মা যেন ভিতর থেকে আওয়াজ দিলেন, আমার দরজার মধ্যে কে, আমার দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে, যেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তার মায়ের কণ্ঠখানা যখন তার কানের মধ্যে ভেসে আসলো, তিনার অন্তরখানা যেন জড়িয়ে গেল, তিনার যেন অনুভূতিটা আরো বেড়ে গেল। কখন আমার মায়ের চেহারা খানা দেখব, আমার মায়ের আমার নজরখানা কখন আমার মায়ের চেহারা দর্শন করবে, এই কথা ভাবতেছেন। আর তিনার মা যেন আওয়াজ দিতেছে, কে আমার বাড়ির দরজায় এসেছ? তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, মা গো আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। দরজায় সন্তান দাঁড়িয়ে আছে, মা ভিতরে আছে। কি মা? কোন মা? যেই মা সন্তানকে 6 বছর থেকে দেখেনি। কয় বছর থেকে? 6 বছর থেকে দেখেনি। ছেলেও মাকে দেখেনি, মা ছেলেকে দেখেনি। মাকে সালাম দিয়ে বলছে, কে? বলছে, আমি আব্দুল কাদের জিলানী, আমি তোমার সন্তান মা, দরজাখানা খোলো। তখন মা কি জবাব দিচ্ছে শুনো। ও আমার মায়েরা শোনে নাও, ও আমার মায়েরা শোনে নাও, শোনে নাও। মা তখন যেন উত্তর করতেছে, ও আমার বেটা রে শোনো শোনো, ও আমার সন্তান রে শোনো শোনো, ও আব্দুল কাদের জিলানী শোনো শোনো। তুমি কি পড়াশোনা শেষ করে এসেছো, নাকি পড়াশোনা তুমি আধুরা অর্থাৎ অর্ধেক রেখে চলে এসেছো? মা কি প্রশ্ন করছে? হয়তো মা ছেলে ভেবেছিল যেমনই শুনবে আমার সন্তান এসেছে, মা দরজাখানা খুলে ছেলেকে জড়িয়ে ধরবে। ও আমার মায়েরা শুনে নাও, শুনে নাও। 6 বছর থেকে সন্তানকে দেখেনি, 6 বছর থেকে ছেলে মাকে দেখেনি। মাকে যখনই ছেলে বলল, মাকে যখনই সন্তান বলল, মা গো আমি তোমার সন্তান, তোমার ছেলে তোমার দুয়ারে এসেছি, মা গো দরজাখানা খোলো। তখন মা যেন বলতেছে, ও আমার সন্তান রে শোনো শোনো, তুমি কি পড়াশোনা শেষ করে আমার বাড়ি ফিরে এসেছো, নাকি পড়াশোনা অর্ধেক করে ফিরে এসেছো? সন্তান তখন জবাব দেয়, মা গো শোনো, আমার
জননী শোনো শোনো, আমার পড়াশোনা শেষ করতে আরো 2টি বছর রয়েছে। আমার যেন হঠাৎ করে তোমার কথা মনে পড়েছিল, তোমার কথা মনে পড়ে গো মা, আমি মাদ্রাসায় থাকতে পারিনি, আমি তোমাকে দেখার জন্য ছুটে চলে এসেছি। দয়া করে মেহেরবানি করে দরজাখানা খুলে দাও, আমি তোমার চেহারাখানা দেখার পরে সঙ্গে সঙ্গে মাদ্রাসায় চলে যাব। তখন মা কি জবাব দিচ্ছে শোনো, ও আমার সন্তান শুনে নাও শুনে নাও, ও আব্দুল কাদের শুনে নাও শুনে নাও, আমি দরজাখানা খুলতে পারবো না, আমি দরজাখানা তোমার জন্য খুলতে পারবো না। এই মুহূর্তে আমার বাড়ির দরজা থেকে তুমি মাদ্রাসার দিকে চলে যাও। মা সন্তান মায়ের জন্য ছটফট করছে। মা বলছে শোনো, তুমি যেহেতু পড়াশোনা শেষ করে আসনি, তুমি চলে যাও মাদ্রাসায়, আবার চলে যাও, পড়াশোনা শেষ করে তুমি আসবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে অবশ্যই মিলিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, এমন মা যার দিলে কোনো মায়া নাই, যার অন্তরে কোনো মায়া নাই। হায়রে সন্তান 6টি বছর পর মায়ের সঙ্গে দেখা করার জন্য ফিরে আসলো, মায়ের সঙ্গে দেখা করার জন্য সন্তান বাড়িতে ফিরে আসলো। এমন নির্দয় নিষ্ঠুর মা দরজাখানা খুললো না, সন্তানকে মুখখানা দেখালো না। এমনটা নয় এমনটা নয় মা গো, শোনো শোনো আমার মারে শোনো শোনো, মা ডাক এত মায়ার এত মমতার। হায়রে মা, এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি সব থেকে মায়াবী যদি হয়, সব থেকে মায়ার যদি হয়, সে হচ্ছে মা। কার না মা চায় তার সন্তানকে দেখার জন্য, কার না মা চায় তার সন্তানের মুখখানা দেখার জন্য। কিন্তু দেখে নাও শিক্ষার কত মর্যাদা, শিক্ষার কত গুরুত্ব, শিক্ষার কত মর্যাদা। মা তার চেহারাখানা না দেখে সন্তানকে বলল তুমি চলে যাও মাদ্রাসাতে, মাদ্রাসাতে পড়াশোনা শেষ করো, ইনশাআল্লাহ আমাদের আখিরাতে দেখা হবে। হায়রে সন্তান মায়ের কথা শোনা মাত্রই সেইখান থেকে মাকে সালাম জানিয়ে চলে গেল মাদ্রাসার দিকে। আসেন মায়ের বর্ণনা দি। মা যেন বলতেছে, মনে মনে ভাবতেছে, আমার সন্তান 6 বছর পরে আমাকে দেখতে এসেছে, আমার চেহারাখানা যদি আমার সন্তান দেখে নাই, আমার মায়াই যদি পড়ে আমার সন্তান মাদ্রাসায় না যেতে চায়, তাহলে আমার সন্তানের পড়াশোনা শেষ করা হবে না। মা এই কথা ভেবে সন্তানকে ফেরত দিয়েছিল। নিষ্ঠুর মা নয়, শিক্ষার গুরুত্ব সম্বন্ধে জানতো, নবীর হাদিস জানতো, আল্লাহ তাআলার কোরআন জানতো, তার জন্য মা তাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজকের আমরা মায়েরা কি করছি, আমরা দুনিয়াবি শিক্ষা সে বেশি গুরুত্ব দিচ্ছি, মাদ্রাসার শিক্ষায় গুরুত্ব দিচ্ছি না। সেই মা দেখেন, সেই মা যেই মাকে কোনো পরপুরুষ কোনোদিন চোখে দেখেনি, কোনো পরপুরুষ তার গলার আওয়াজ শুনেনি, কোনো পরপুরুষ তার কণ্ঠস্বর শুনেনি, সেই মা ভাবছে আমি তো বাড়ির মধ্যে আছি, কি খাচ্ছি না খাচ্ছি, আমার চেহারাখানা তো রগণ্য হয়ে গেছে, আমার চেহারা শেষ হয়ে গেছে, আমার শরীর খাটে জড়িয়ে গেছে, আমার সন্তান যদি আমার চেহারাখানা দেখে নেয়, আমার সন্তান আমাকে ছেড়ে মাদ্রাসার দিকে যাবে না, তাই আমি গেটখানা খুলবো না। আমি সন্তানকে বললাম যাও মাদ্রাসায় ফিরে যাও, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে মিলিয়ে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। ও আমার মা বোন শুনে নাও শুনে নাও, ও আমার মা গো শোনো শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আবার মায়ের কথা শুনে, আবার মায়ের কথা মতো তিনি যেন চলে গেলেন বাগদাদ শহরে। 1 মাসের রাস্তা তিনি পায়ে হেঁটে এসেছিলেন। আবার তিনি কোনো না আরাম কোনো না মায়ের চেহারা দেখতে পেল, আবার সঙ্গে সঙ্গে তিনি বাগদাদ শহরে রওনা হলো। ও আমার মায়েরা শুনে নাও শুনে নাও, বাগদাদ শহরে যখন পৌঁছে গেল, বাগদাদ শহরে গিয়ে তিনি আবার পড়াশোনা আরম্ভ করে দিলেন, পড়াশোনা যেন শুরু করে দিলেন। তিনি পড়তেই থাকলেন পড়তেই থাকলেন পড়তেই থাকলেন, যেন এই মতো করতে করতে 1টি বছর পার হয়ে গেল। এবার 7টি বছর পার হয়ে গেল, আর মাত্র 1টি বছর তার পড়াশোনা শেষ করার জন্য রয়ে গেল। তখন যেন একজন আবার জিলান দেশের লোক তার মাদ্রাসার দিক দিয়ে যাচ্ছিল। মাগো, আবার একজন লোক জিলান দেশের লোক আবার সেই জায়গা দিয়ে যাচ্ছিল, যেন তিনাকে সালাম করলো, তিনার মাদ্রাসায় গিয়ে যেন তিনাকে সালাম করলো, আর সালাম করে যেন জানালো, ও আব্দুল কাদের জিলানী শোনো শোনো,
আজকে তুমি যখন বাড়ি ফিরে গিয়েছিলে, তুমি যখন বাড়ি ফিরে গিয়েছিলে রে বৎস, তার 1 মাস পরে তোমার মা মারা গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার ফেরার 1 মাস পরেই তোমার মা ইন্তেকাল করেছিল। তোমার মাকে আমরা সুন্দরভাবে কাফন পড়ায়ে আমরা যেন দাফন করে দিয়েছি। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কান্না করতে লাগলেন, হায় রে মা, 6টি বছর পর আমি যেন মায়ের চেহারাখানা দেখার জন্য বাড়ির দিকে ফিরে গেলাম। হায় রে, শিক্ষার কি মর্যাদা, শিক্ষার কি গুরুত্ব! আমার মা যেন আমাকে তার চেহারাখানা দেখতে দিল না। 6টি বছর পরে আমি আবার যেন মাদ্রাসায় ফিরে আসলাম। আমি আজকে যেন 7 বছর হয়ে গেল আমি আমার মাকে দেখি নাই, মাকে দেখি নাই। আমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। হায় রে, সত্যবতী মা সত্য কথা বলে গিয়েছিল। আমার মা আমাকে এই কথা বলেনি যে 2 বছর পর তোমার সঙ্গে দেখা হবে। আমার মা যেন আমাকে বলেছিল তোমার সঙ্গে আমার আখিরাতে দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। মা কি বলেছিল? যে তোমার সঙ্গে আমার আখিরাতে দেখা হবে। মা বোন, এইরকম মা আপনাকে হতে হবে। আপনার সন্তানকে আপনাকে বুঝতে হবে ইলমে দ্বীনের শিক্ষা কি গুরুত্ব। বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে এমনি এমনি আব্দুল কাদের জিলানী হয়ে যাননি। তিনার শিক্ষার জন্য, তিনার ধর্মের জন্য, তিনার কর্মের জন্য তিনি আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী। আজকে ভারতের পাতায় পাতায়, ভারতের কোনায় কোনায় তিনার নাম, তিনার উর্স পালন করা হয়। তিনাকে একজন জ্ঞানী গুণী হিসাবে প্রত্যেক মুহাদ্দিস, মাওলানা, পীর ও মুর্শিদ প্রত্যেকে তিনার নাম শুনলে তাদের মাথাখানা ঝুঁকে যায়। তিনার মায়ের জন্য আজকে তিনি জিলানী আব্দুল কাদের হতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার কি বলতেছিলাম, আমাদেরকে সেরকম মা হতে হবে। আপনাকে বলছি না যে মেয়েকে বাড়ি নিয়ে যাবেন না। আমার বোনেরা শুনে নাও, শুনে নাও, সব থেকে বেশি প্রয়োজন মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। মেয়েদেরকে বেশি বেশি জান্নাতি হতে হবে। মেয়েদেরকে বেশি বেশি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে হবে। আসেন, মায়ের কথা কি বলতেছিলাম, এইরকম যদি সন্তান সে জন্মগ্রহণ দেয়, সে যদি দিন শিক্ষা দিয়ে তাকে যদি মানুষ করে, তাহলে কখনোই মাকে যন্ত্রণা দিবে না, দুঃখ দিবে না। আসেন, মায়ের কথা যখন বলতেছি, আমার মায়ের, আপনার মায়ের কথা অবশ্যই মনে পড়ে যাবে। মায়ের নামে আমি একখানা নাত, আমি একখানা গজল পাঠ করব। আসেন, মায়ের প্রেমিকা আমি দেখতে চাই। কোরআন কারীমের 30টি পারার একটি পারা হাদিয়া স্বরূপ 500 টাকা একজন করে মা, আমার একজন করে মা কোরআন শরীফের 30টি পারা, একটি করে পারা হাদিয়া স্বরূপ আপনারা যদি গ্রহণ করতে পারেন, বেশি নয়, মাত্র 500টি করে টাকা আমার মায়েরা হবে না? এখানে আমি কয়েকটা পড়েছে, 5টি পড়েছে আর 25টি আমি চাইছি। আপনারা যদি হন একটি করে কোরআন শরীফের হাদিয়া স্বরূপ একটি করে পারা, পারবেন না? ইনশাআল্লাহ হবে। আসেন, মায়ের দিলেতে ব্যথা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একজন মা দিয়ে গেল 600 টাকা, যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবহান। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, সুবহানাল্লাহ। আরেকজন মা আমার 500 টাকা, যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবহান। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না,
কখনো দিও না মা জননীর দোয়া। সুবহানাল্লাহ। একটু আমার এটা খুলে দেন তো, গরম লাগছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাত্র 500 করে টাকা চেয়েছি। বোন, মা বোন, আপনারা কেউ দূরে থাকবেন না। কোরআন শরীফের হাদিয়া স্বরূপ, যেই কোরআনের মধ্যে আমাদের জন্য নাজাতের পথ রয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআন সম্বন্ধে বলেছেন যে কোরআন যদি শিক্ষা গ্রহণ করো, কোরআনটাকে যদি মেনে নাও, আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, ইচ্ছা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নূর হাসিনার বাবা 1000 টাকা, যিনি বাইরে রয়েছেন, ফোন পে করেছেন 1000 টাকা। আমি নয়, আমি নয় আল্লাহ, আমি নয়, আমি সেই মায়েদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, আল্লাহ গো তুমি কবুল করো পাক সুবহান। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখিনী হবে তোমার, সুখেতে খুশি হবে। দুঃখে দুঃখিনী হবে, সুখেতে খুশি হবে। দুঃখে দুঃখিনী হবে তোমার, সুখেতে খুশি হবে। তোমার জন্য মা জননী জীবন দিতে রাজি হবে। দুঃখে দুঃখিনী হবে তোমার, সুখেতে খুশি হবে। তোমার জন্য মা জননী জীবন দিতে রাজি হবে। মায়ের পাকে কদমের তলে, মায়ের পাকে কদমের তলে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা বোন আমার কি বলতেছিলাম, আপনার মা আমার মা আপনার জন্য আমার জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে। এইরকম একখানা বাস্তব ঘটনা শুনে নেন, শুনে নেন আমার মায়েরা, শোনো শোনো। একজন মা যেন গর্ভবতী হয়, কতই না কষ্ট, কতই না যন্ত্রণা মা আমার সহ্য করে, কতই না কষ্ট, কতই না ব্যথা যন্ত্রণা সহ্য করে আপনাকে আমাকে মা দুনিয়ার বুকে যেন নিয়ে আসে। ও আমার মায়েরা শোনো, সেই মা আমার এত কষ্ট সহ্য করতে পারে, আপনার জন্য আমার জন্য জীবন দিতেও সে রাজি হয়ে যাবে। এইরকম একখানা বাস্তব ঘটনা আপনার সামনে তুলে ধরব। আমার মারে শোনো শোনো, একজন মা যেন গর্ভবতী হলো, একজন মা যেন সেই সন্তান পেটে ধরল। 9 মাস 10 দিন মা যেন কেটে গেল, মা যেন ডাক্তারখানায় নিয়ে ভর্তি করা হলো। ডাক্তারের বাড়িতে মাকে যেন নিয়ে যাওয়া হলো। মা যেন আজকে সন্তান জন্ম দিবে, আজকে তার ডেলিভারি হবে। ও মা গো শোনো শোনো, মায়ের অবস্থা যেন অনেক খারাপ।
মায়ের অবস্থা অনেক খারাপ, মাকে যেন বাঁচানো যাবে না। যদি সন্তানকে বাঁচানো হয়, যদি সন্তানকে দুনিয়ার ভিতরে বাঁচানো হয়, তাহলে মাকে বাঁচানো যাবে না। আর মাকে যদি বাঁচাই, সন্তানকে বাঁচানো যাবে না। এইরকম পরিস্থিতি যেন তৈরি হয়ে গেছে। হাইরে শুনে নাও সেই মায়ের ঘটনা, শুনে নাও। এইরকম পরিস্থিতিতে যেন বাড়ির লোকজন হাসপাতালে রয়েছে। তার স্বামীকে, তার মাকে, তার বাবাকে, তার শ্বশুর শাশুড়িকে যেন জিজ্ঞাসা করা হলো, ও আমার ভাইরা শুনে নাও, শুনে নাও। ও রোগীর আম্মা জান শুনে নাও, শুনে নাও। ও রোগীর পরিবার শুনে নাও। যদি সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও, যদি সন্তানকে যদি তুমি বাঁচিয়ে রাখতে চাও, তুমি যেন মাকে ফেরত পাবে না। আর মাকে যদি বাঁচাতে চাও, সন্তানকে ফেরত পাবে না। একখানা কাগজ নিয়ে এসেছিলি দাবি লেখার জন্য। তোমরা বলো কাকে বাঁচাবো, মাকে না সন্তানকে? ডাক্তার এসেছে পরিবারের কাছে, ও ভাই তোমার স্ত্রীকে বাঁচাবো না তোমার সন্তানকে বাঁচাবো? মাকে বলছে তোমাকে, তোমার মেয়েকে বাঁচাবো না তোমার নাতি নাতনিকে বাঁচাবো। তখন পরিবারের যেন খবর দিয়ে দিল, পরিবার যেন বলে দিল, ডাক্তার বাবু শুনে নাও, শুনে নাও। ও ডাক্তার বাবু শুনে নাও, শুনে নাও। মা যদি বেঁচে থাকে আবার সন্তান হবে, আবার দুনিয়ার বুকে সে সন্তান নিয়ে আসতে পারবে। মা যদি বেঁচে না থাকে সন্তান আসবে না, সন্তান আর হবে না। তাই তুমি মাকে বাঁচাও, সন্তানকে মেরে দাও। হাইরে সন্তানের মার কথা শুনে নাও, শুনে নাও। ডাক্তার বাবু যেন সেই রোগীটির কাছে গিয়ে বলল, ও বোন শুনে নাও, শুনে নাও। ও গর্ভবতী মা শুনে নাও, শুনে নাও। তোমার পেটে সন্তান রয়েছে রে বোন, তোমার পেটের সন্তান রয়েছে। আজকে তাকে সিজার করে বের করা হবে। ও মা গো শোনো, যদি তোমার সন্তানকে বাঁচাই, তোমাকে বাঁচানো যাবে না। আর যদি তোমাকে বাঁচাই, তোমার সন্তানকে বাঁচানো যাবে না। ও গো মা বলো, বলো আমি তোমাকে বাঁচাবো না, তোমার সন্তানকে বাঁচাবো। পরিবারের লোক বলল তুমি মাকে বাঁচিয়ে নাও। হাইরে জনম দুঃখিনী মা, এখন পর্যন্ত সন্তানের যেন চেহারা খানা দেখেনি, সন্তানের মুখ খানা দেখেনি। তার আগে তার মায়া বসে গেছে, তার আগে তার মায়া বসে গেছে। যেন মা বলতে কান্না করতে লাগলো, মা যেন শোনার পরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ও ডাক্তার বাবু শুনে নাও, শুনে নাও। ও ডাক্তার বাবু শোনো, আমি মা যেন অনেক দিন হয়ে গেল দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছি। আমি দুনিয়ার আলো বাতাস খেয়েছি, দুনিয়ার আমি অনেক কিছু দেখে নিয়েছি, এই দুনিয়ার সমস্ত কিছু আমি দেখে নিয়েছি। কিন্তু আমার যে পেটের সন্তান, হায়রে সে সন্তান তো দুনিয়ায় জন্মগ্রহণ করলো না, এই দুনিয়ার আলো বাতাস সে পেল না, এই দুনিয়ায় সে কিছু দেখলো না। ডাক্তার বাবু শুনে নাও, শুনে নাও। আমি একজন মা হওয়ার জন্য, আমি একজন মা হওয়ার খাতিরে আমি আমার সন্তানকে মারতে পারি না, আমি আমার সন্তানকে কতল করতে পারি না। তুমি আমার জীবন খানা নিয়ে নাও, হায়রে আমার সন্তানকে তুমি বাঁচাইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। মা এইরকম মা সবাই হতে পারে, হয়তো 100টা একজন যে নিজে বাঁচতে চাই, সন্তানকে বাঁচাতে চাই। এমন মা যেন দুঃখের সংসার নিজে না খায় থেকে যেন সন্তানের মুখে খাবার তুলে দেয়।